এবার মিড ডে মিলে শুধু ডিম, সয়াবিন বা সবজি নয়, পাতে আসতে চলেছে মাছও। স্কুলের মাঠেই পুকুর, সেই পুকুরে মাছ, আর সেই মাছই পৌঁছবে মিড ডে মিল শিশুদের পাতে। ভাবুন তো, স্কুলের জমিতে চাষ হওয়া সবজি আর পুকুরে চাষ হওয়া মাছ, সেসব দিয়েই তৈরি হচ্ছে ছোটদের দুপুরের খাবার। শুধু খাবার নয়, এ যেন স্কুলেই গড়ে উঠছে পুষ্টির ভাণ্ডার। বাংলার হাজার হাজার শিশু প্রতিদিন স্কুলে আসে এই ভরসায় আজ পেট ভরে খেতে পারবে ডিম, ডাল, ভাত, সবজি। এতদিন এভাবেই চলছিল মিড ডে মিল, কিন্তু এবার সংযোজন হতে চলেছে মাছ। মিড ডে মিল নিয়ে সমগ্র শিক্ষা মিশনের নির্দেশিকায় বলা হয়েছে, যেসব স্কুলে পুকুর রয়েছে সেখানে মাছ চাষ শুরু করে দিতে হবে। যেখানে খোলা মাঠ রয়েছে সেখানে খেলার মাঠ অবশিষ্ট রেখে বাড়তি জায়গায় পুকুর খনন করে মাছ চাষ করতে হবে। কিন্তু মাছ চাষের খরচ কে যোগাবে? সমগ্র শিক্ষা মিশনের আধিকারিকদের ভাবনা, মৎস্য দপ্তর স্কুলগুলিকে বিনামূল্যে প্রশিক্ষণ ও মাছের পোনা দিয়ে সাহায্যর পরিকল্পনা করতে পারে। উত্তর ২৪ পরগনার কনকনগর সৃষ্টিধর ইনস্টিটিউট ইতিমধ্যেই এই পথ দেখিয়েছে। ওই স্কুলের জমিতে পুকুর খনন করে চাষ করা হয়েছে মাছ। আজ সেই মাছই পড়ুয়াদের মিড ডে মিলের পাতে দেওয়া হয়েছে নিয়মিত। ছোটদের হাসি মুখ, মাছ ভাত খাওয়ার দৃশ্য দেখে অভিভাবক থেকে শিক্ষক সকলেই খুশি। এই পরিকল্পনার আসল উদ্দেশ্য একটাই, শিশুর পাতে সুষম ও পুষ্টিকর খাবার তুলে দেওয়া। ডিম যেমন প্রোটিনে ভরপুর, তেমনই মাছও শিশুদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। পড়ুয়াদের পাতে মাঝে মাঝে মাছ পড়লে শুধু স্বাদ বদলাবে না, তাদের শরীর ও মন দুই ভালো থাকবে। পেটে খিদের জ্বালা নিয়ে লেখাপড়া হয় না। স্কুলের হেসেলের এই মিড ডে মিল তাই বহু ছাত্রছাত্রীর প্রধান অবলম্বন। ক্ষুধার ছায়া কাটিয়ে তাদের চোখে শিক্ষার আলো ফুটিয়েছে মিড ডে মিল। হয়তো এই এক টুকরো মাছ ভাতের থালা থেকেই জন্ম নেবে বড় পরিবর্তন। ক্লাসরুমে ফিরবে স্কুল ছুট পড়ুয়ারা। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন, শেয়ার করুন। রোজকার জীবনের এমন আরো গল্প পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না জিও বাংলা।